আমরা যদি একটু বিজেপির প্রার্থী তালিকার দিকে নজর রাখি, 144টা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, কিন্তু সেই প্রার্থী তালিকায় নেই কারা কারা বিধায়ক হয়েও জায়গা পেলেন না। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতি মানেই আপনারা জানেন জমাটি খবর, রাজনীতির জমাটি খবর। সেই জমাটি খবর আমরা আপনাদের কাছে দিয়ে থাকি। আর আজকের জমাটি খবরের মধ্যে থাকছে যে কয়েকজনের নাম আমরা বলবো, এ বিষয়ে আপনাদেরকে শুধু আলোকপাত করবার জন্যই আজকের এই প্রতিবেদন। আপনারা জানেন রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে, প্রার্থীরা অনেকে আবার প্রচারেও বেরিয়ে পড়েছেন, কারণ হাতে আর নাওয়া খাওয়ার সময় নেই, কারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। যে রাজনৈতিক দলের প্রার্থী বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন তিনিই হবেন আগামীর বিধানসভার সদস্য। আর এই মুহূর্তে আমরা যদি একটু বিজেপির প্রার্থী তালিকার দিকে নজর রাখি, 144টা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, কিন্তু সেই প্রার্থী তালিকায় নেই কারা কারা বিধায়ক হয়েও জায়গা পেলেন না, কারা এবার হয়তো নিজের কেন্দ্রে দাঁড়াতে পারলেন না, অন্য কোনো কেন্দ্রে হয়তো লড়বার টিকিট পেতে পারেন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিল্লি থেকে নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক সিটিং এমএলএ অর্থাৎ বর্তমানে যারা বিধায়ক তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত তালিকায় নেই। তার নামের মধ্যে, এই সমস্ত নামগুলোর মধ্যে সর্বাগ্যে যার নাম রয়েছেন তিনি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আপনারা জানেন খড়গপুর সদরে 2021-এর বিধানসভা নির্বাচনে সেই সময়ের পরবর্তী 5 বছর বিধায়ক হিসাবে কাজ করেছেন হিরণ। খড়গপুর সদর একটা সময় ফাঁকা হয়েছিল, তার কারণ দিলীপ ঘোষকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে দিলীপ ঘোষ আবার লোকসভার সদস্য হন, কিন্তু সেই খড়গপুর সদরের রানিং বিধায়ক, সিটিং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদরে টিকিট পেলেন না। জল্পনা শুরু হয়েছে, তাহলে কি হিরণ এবার ভারতীয় জনতা পার্টিতে কোণঠাসা, নাকি ক্ষীণ সম্ভাবনা থাকছে বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনের মধ্যে তাকে প্রার্থী করা হতে পারে। কিন্তু গুঞ্জন, বিতর্ক এখন তুঙ্গে যে খড়গপুর সদরের মতো জায়গা, বিজেপির জেতা আসন, হিরণ জিতেছিল, সেখানে কোন কারণে হিরণকে প্রার্থী করা হলো না। সেই জায়গায় প্রার্থী করা হলো দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ শুরু থেকেই জানিয়েছিলেন তিনি এবার নির্বাচনে লড়লে একটি কেন্দ্র থেকেই লড়তে চান, খড়গপুর সদর, কোনো বিকল্প নয়। গত লোকসভা নির্বাচনে তার মেদিনীপুর পছন্দ ছিল, পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। হারার পর, হেরে যাওয়ার পর দিলীপ ঘোষ দোষারোপ করেছিলেন দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে, ক্ষোভ প্রকাশ করেছিলেন, এমনকি দলের সঙ্গে একটা দূরত্বও তৈরি হচ্ছিল। সেই দূরত্ব ঘুচে ব্রিগেডের সমাবেশে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। সেই সময় মোদিজি দিলীপ ঘোষকে বলেছিলেন শাদিকা মিঠাই কাহায়। এটাতেই পরিষ্কার হয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন এবং তার পছন্দ মতো বিধানসভা কেন্দ্র খড়গপুর থেকেই দিলীপ ঘোষকে প্রার্থী করা হচ্ছে, সেটা পরিষ্কার হয়েছিল। দিল্লি থেকে নাম প্রকাশের পরেই দেখা যাচ্ছে দিলীপ ঘোষ খড়গপুর সদরে প্রার্থী। কিন্তু হিরণ বিগত 5 বছর কাজ করলেন, পারফর্মার হিসাবে ভালো, ওখানকার স্থানীয় কাউন্সিলর হিরণ, সেই হিরণ কেন খড়গপুর সদরে টিকিট পেলেন না? তাহলে কি দলে কোণঠাসা হয়ে যাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়? তাহলে কি অন্য কোনো কেন্দ্র থেকে তাকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে বিজেপি? নাকি এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে থাকছেনই না হিরণ? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। এর পরেরটা যদি আমরা যাই, এর পরের ব্যাখ্যায় যদি যাই, তাহলে হচ্ছে অশোক লাহিড়ী, বালুরঘাট বিধানসভার কেন্দ্রের এমএলএ। সেই অশোক লাহিড়ীকেও এখনো পর্যন্ত প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে না। 144 জনের মধ্যে অশোক লাহিড়ীর নাম নেই। তার যে বিধানসভা কেন্দ্র যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সেখানে নেই অশোক লাহিড়ীর নাম, অন্যজনকে প্রার্থী করা হলো। তাহলে কি অশোক লাহিড়ীর পারফরমেন্সে খুশি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? নাকি রাজ্যের কোনো নেতৃত্বের রেকমেন্ডেশনেই অশোক লাহিড়ীকে বালুরঘাট বিধানসভাতে টিকিট দেওয়া হলো না? তার মতো একজন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, তিনি এখনো পর্যন্ত তার নিজস্ব বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেলেন না। দেখার বাকি যে
তালিকা বাকি রয়েছে, সেখানে কি জায়গা হবে অন্য কোনো কেন্দ্র থেকে? তাহলে এবার অশোক লাহিড়ীকে লড়াবে বিজেপি। দেখতে হবে যে উত্তরবঙ্গের অন্য কোনো আসনে তিনি টিকিট পান কি। এ তো গেল। আর একজনের নাম ঘোরাফেরা করছে, বিগত নির্বাচন থেকেই যেন তিনি ম্লান হয়ে গেছেন, লোকসভা নির্বাচনেও সেভাবে তাকে দেখা যায়নি। আমরা বলছি ভারতী ঘোষের কথা। অনেক জল্পনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যে ঘোষিত প্রার্থী তালিকা রয়েছে 144টা আসনে, এখনো পর্যন্ত প্রার্থী তালিকায় কোথাও কোনো কেন্দ্রে নাম ঘোষণা হয়নি ভারতী ঘোষের। তাহলে কি তিনিও বিজেপির মধ্যে কোণঠাসা? বর্তমান রাজ্য বিজেপির নেতৃত্বের নজরে বা ভালো নজরে কি নেই ভারতী ঘোষ? সে কারণে কি এখনো পর্যন্ত ভারতী ঘোষের জায়গা হচ্ছে না? আলোচনায় রয়েছে এই নামটিও। এছাড়াও আলোচনায় ঘোরাফেরা করছে আরও একাধিক নাম, আলোচনায় ঘোরাফেরা করছে আরও বেশ কয়েকটি বিষয় এবং ফ্যাক্টর। যারা ভারতীয় জনতা পার্টিতে টিকিট পেলেন না ঘোষিত আসন অনুযায়ী, হিরণ, অশোক লাহিড়ী, ভারতী ঘোষ, ফলে এইগুলো কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর হবে। এবং ইতিমধ্যেই দলের মধ্যে দলের যে বিক্ষুব্ধ গোষ্ঠী তারা মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে উঠছে। এবং এই মুহূর্তে বিজেপির কাছে এই নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটা কঠিন লড়াইয়ের নির্বাচন বলা যেতে পারে, কারণ এবারে তারা পরিবর্তন হবে বলে মনে করছে। দীর্ঘ সময় ধরে রথযাত্রা, ব্রিগেডে সমাবেশ, তারপরেই প্রথম দফার প্রার্থী তালিকা, কিন্তু ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হচ্ছে। এবং দ্বিতীয় দফা প্রার্থী তালিকার আগে বিজেপি কিন্তু জল মাপছে, কারণ তারা লড়াইয়ের স্ট্র্যাটেজি এখনো পুরোপুরি দেয়নি, তারা এটা বলছেন। কিন্তু প্রথম থেকেই বিজেপি প্রার্থী বাছাই এটা বলেছিল যে সব বিধায়ককে আবার টিকিট দেওয়া হবে, এমনটা নয়। ফলে কোন ফ্যাক্টরটা কাজ করলো সেটা দেখার। এবং এবারের এই নির্বাচনে অবশ্যই নজর থাকবে আমাদের খড়গপুর সদর কেন্দ্রের দিকে। সেখানে দিলীপ ঘোষ সেই জায়গাটা ধরে রাখতে পারেন কিনা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে, হিরণের করে যাওয়া কাজ, তার ফসল, তার ফায়দা তুলতে পারেন কিনা দিলীপ ঘোষ, সেটা দেখার। যেমন মেদিনীপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষের জায়গায় অগ্নিমিত্রা পালকে। অগ্নিমিত্রা পাল বলেছিলেন দিলীপদার করে যাওয়া জায়গায় তিনি করে দেখাবেন, কিন্তু লোকসভা নির্বাচনে সেটা করতে পারেননি। ফলে এখানেও একটা ফ্যাক্টর হবে, দিলীপ ঘোষ কতটা পারবেন। একটা বিরাট চ্যালেঞ্জ দিলীপের কাছে। হিরণের জায়গায় দিলীপ শুনতে যেমন সহজ মনে হচ্ছে, লড়াইটা দিলীপ ঘোষের অনেক বেশি কঠিন হবে। তবে তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন এবং তিনি বলেছেন লক্ষাধিক ভোটে তিনি জিতবেন। ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ এই বার্তা দিতে শুরু করেছেন। কিন্তু বিজেপির মধ্যেই আদি 90-এর দ্বন্দ্ব সেটা জারি রয়েছে এবং অনেককেই এবারের প্রার্থী তালিকাতে সেভাবে দেখা যাচ্ছে না। যদিও এখনো তালিকা পেশ হতে অনেক বাকি রয়েছে, তবে দেখার যে কি হয়, বিজেপির অন্দরের ক্ষোভের আগুন কতটা জ্বলতে থাকে। আপাতত দাদা দিদির রাজনীতিতে আমার আজকের প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে, এবং অবশ্যই আমরা নজর রাখব যে ঠিক কী হতে চলেছে এবং কীভাবে বিজেপি নতুন স্ট্র্যাটেজি, নতুন কৌশলে আদি নেতা বা যাদেরকে বিজেপি টিকিট দিল না তাদেরকে বিজেপি কিভাবে শান্ত করবে। আপাতত এই পর্যন্তই। আপনারা জানাবেন যারা বিজেপির টিকিট পাচ্ছে না তারা কি বিজেপির অন্দরে ক্ষোভ করবে, নাকি এইটা বিজেপিকে নির্বাচনে কোনো একটা ধাক্কা দেবে? মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জানাবেন দাদা দিদির রাজনীতিতে আর কোন ধরনের খবর আপনারা শুনতে চাইছেন। আপাতত ধন্যবাদ।